হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাবো কালাইয়ের রুটি, যেটা চাপায়ের ঐতিহ্যবাহী বিখ্যাত, যা চাপায়ের মানুষ প্রায় খেয়ে থাকে, সারা বাংলাদেশেই চলে। কিন্তু এটা চাপায়ের যেটা স্বাদ অথেন্টিক, সেটা আসলে অন্য কোথাও পাওয়া যায় না। তো কালাইয়ের আটা নিয়ে নিয়েছি। তো এই চাউলের আটা এবং কালাইয়ের আটা দিয়ে এই রুটিটা বানানো হয়। চাউলের আটার 3 ভাগের 1 ভাগ কালাইয়ের আটা দিলে রুটিটা মজা হয়। তো আমিও পারি না, আমার বোন এখানে বানাচ্ছে, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা নিয়েছি। এই ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, যেন পরবর্তী ভিডিওটা আপনারা দেখতে পান, এবং একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং একটি শেয়ার করে যাবেন অবশ্যই। তো আমরা এখন আটাটাকে ভালো মতো ছেনে নিব। আপনারা কি বলেন বলতে পারছি না, আমরা এটাকে ছেনে নেওয়া বলি। ভালোভাবে এটাকে ছেনে নিতে হবে। এই তো এখানে আমরা চুলা ধরিয়ে দিলাম। চুলাটা মানে এটা মাটির যে খোলা বলা হয়, ওইটাতেই ভালোভাবে হিট করে নিতে হয়, না হলে এই রুটিটা অন্য কোনো তাওয়া বা ফ্রাই প্যান বলেন সেগুলোতে হয় না। আর এই রুটিটা অবশ্যই হাত দিয়ে করতে হয়, না হলে এটার স্বাদ আপনি পাবেন না। এই তো আমার বোন এখানে করে নিচ্ছে। এটা খুব সহজ না, তবে পারলে ভালো। এই তো করছে। আর ওইদিকে খোলাটা গরম করতে দিয়ে দিয়েছি। দেখতে থাকেন আপনারা এইভাবে বানাতে পারবেন ইনশাল্লাহ, আপনারা দেখে দেখেই পারবেন। তো আমরা এখন গরম হয়েছে কিনা দেখলাম, হয়ে গেছে। এখন আমরা রুটিটা দিয়ে দিলাম। রুটিটা দিয়ে পেছনের অংশটুকু ভালোভাবে ভাজা না হলে এটা উল্টানো যাবে না। কিন্তু এই রুটিটা একটু গরম হওয়ার পরে এভাবে চারদিক থেকে উঠিয়ে নেবেন, না হলে পরে উঠাতে গিয়ে সমস্যা হয়ে যাবে। এই তো এপার হয়ে গেছে, আমরা ওপার দিলাম। আর এখানে আমরা কালাইয়ের রুটি দিয়ে খাওয়ার জন্য যেটা ঝাল বলা হয়, মেবি আমি সঠিক বলতে পারছি না, মনে পড়ছে না, লবণ আর মরিচের যে হচ্ছে কাঁচামরিচ, ওটা করে নিলাম। করার পরে এখন এটাতে আমরা পেঁয়াজ দিয়ে দিব, কেটে রাখা কুচি করা পেঁয়াজগুলো। এটা তো লবণের পরিমাণটা একটু বেশি দিবেন। আপনারা চাইলে এটা শিলপাটাতেও করতে পারবেন, কিন্তু আমাদের কাছে শিলপাটা তখন ছিল, আমরা এটাতেই করেছিলাম সহজভাবে। এই তো রুটি মনে হয় না, মানে দেখে আর লোভ সামলাতে পারছি। এপার হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন।